এবারে নজর দেব গর্ভবতী মায়েদের দাঁতের যত্নে। চিকিৎসকের পরামর্শে জানাবো গর্ভাবস্থায় দাঁতে কি কি ধরনের অসুবিধা হয় মায়েদের, আর তার সমাধানে করণীয় বা কী। এই গর্ভবতী অবস্থায় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস নামে একটা রোগ হয়, যেটা দাঁত থেকে রক্ত আসে, পায়রিয়া রোগ বলে। সো তখন দেখা যায় যে অনেক সাফার করে মানে গর্ভবতী মায়েরা। আর আরেকটা জিনিস, যদি আনট্রিটেড কোনো দাঁত থাকে, যেমন একটা ডেন্টাল ক্যারিজ থাকতে পারে, একটা দাঁত ভাঙা থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, বা একটা উইজডম টুথ আক্কেল দাঁত আসছে না, ওটা মাঝে মাঝে ফুলে যায়, ব্যথা হয়, এরকম আনট্রিটেড কোনো দাঁত থাকলে যেটা চিকিৎসা করে নাই, করা দরকার। গর্ভাবস্থায় দেখা গেল হঠাৎ করে ওই দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, যেমন গর্ভাবস্থায় প্রথম 3 মাস আর শেষের 3 মাস, মানে ফার্স্ট টাইমিস্টার, লাস্ট টাইমিস্টার, এই দুইটা টাইমিস্টারে আমরা চিকিৎসা দিতে অনেক সময় অপারগ হয়ে যায়। যখন একটা প্ল্যান করবে যে আমি একটা বেবি নিব, তার আগে অবশ্যই ডেন্টিস্টের কাছে যে মুখের ভিতরটা ভালো করে চেক করে নেওয়া, কোনো আনট্রিটেড দাঁত থাকলে সেটা চিকিৎসা করে নেওয়া, এবং একটা ডিপ ক্লিনিং যেটা স্কেলিং, আর প্রোফাইলেক্সিস যেটা পলিশিং, এই কাজটা অন্তত করে রাখা। সবচেয়ে ভালো হয় বেশি করে লোকাল সাওয়ার ফ্রুটস খেতে, সিজনাল ফ্রুটস, পেয়ারা, আমড়া, আমলকি, জলপাই, এখন কাঁচা আম আছে, এগুলো যত চিবিয়ে খাবে জিঞ্জিভাইটিস কম হবে, দাঁত ক্লিন থাকবে। সেকেন্ডলি হলো আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ধরেন একটা দাঁতের ক্যাভিটি আছে, আমরা বলি যে লবঙ্গ, যেটা আর কি ক্লোভ, লবঙ্গ থেতলে ওই ক্যাভিটিতে একটু রাখতে।